আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের আলোচনার বিষয় হচ্ছে একটি পর্চা বা খতিয়ানে কে কত শতাংশ জমির মালিক সেটি আজকে আমরা বের করে দেখাবো। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। ভিউয়ার্স, আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটি বিআরএস পর্চা বা খতিয়ান নিয়েছি। এই বিআরএস পর্চা বা খতিয়ানের 5 জন মালিক রয়েছেন। এই 5 জন মালিকের মধ্যে প্রথম নম্বর মালিক হলো আব্দুল খালিক। আব্দুল খালিকের অংশ হচ্ছে 0.500 এবং দ্বিতীয় নম্বর মালিকের নাম হচ্ছে শহীদুল্লাহ। শহীদুল্লাহর অংশ হলো 125 এবং তৃতীয় নম্বর মালিকের নাম হচ্ছে শওকত আলী। শওকত আলীর অংশ হচ্ছে 125 এবং চতুর্থ নম্বর মালিকের নাম হচ্ছে হাবিবুর রহমান। হাবিবুর রহমানের অংশ হলো 125। পঞ্চম নম্বর মালিকের নাম হচ্ছে জয়নাল আবেদিন। জয়নাল আবেদিনের অংশ হচ্ছে 125। তাহলে এই 5 জন মালিকের সর্বমোট জমি হলো 371 শতাংশ। তাহলে এই পর্চা বা খতিয়ানের মোট জমি হলো 371 শতাংশ। এই পর্চা খতিয়ানের 4টি দাগ রয়েছে। প্রথম নম্বর দাগে হলো 111 শতাংশ জমি, দ্বিতীয় নম্বর দাগে হলো 91 শতাংশ জমি, তৃতীয় নম্বর দাগে হলো 129 শতাংশ জমি এবং চতুর্থ নম্বর দাগে জমি হলো 40 শতাংশ জমি। এই 4 দাগের টোটাল জমি হলো 371 শতাংশ। এখন আমরা এই 5 জন মালিকের জমির অংশ কার নামে কতটুকু অংশ আমরা বের করে নেব। ভিউয়ার্স, এখন আমরা 1 নম্বর মালিক আব্দুল খালিকের অংশ বের করে নেব। আব্দুল খালিকের অংশ হচ্ছে 0.500। এখন এই 0.500 সাথে আমরা মোট জমির পরিমাণ 371 গুণ করে নেব। 0.500 সাথে মোট জমির পরিমাণ হলো 371, আমরা গুণ করে নেব। তাহলে গুণফল আসে হলো 185.5 শতাংশ। তাহলে উক্ত খতিয়ানে আব্দুল খালিক 185.5 শতাংশ জমি মালিক। ভিউয়ার্স, দ্বিতীয় নম্বর মালিক হলো শহীদুল্লাহ। শহীদুল্লাহর অংশ হলো 125। তাহলে এই 125-এর সাথে আমরা মোট জমির পরিমাণ হলো 371 শতাংশ। তাহলে আমরা গুণ করে নেব। 125-এর সাথে 371 শতাংশ জমি গুণ করলে আসে 46.375 শতাংশ। তাহলে 125 পয়েন্ট সাথে গুণন 371 গুণ করলে গুণফল আসে হলো 46.375। তাহলে উক্ত খতিয়ানে শহীদুল্লাহ 46.375 শতাংশ জমির মালিক। তৃতীয় নম্বরে হলো শওকত আলী। শওকত আলীর অংশ হলো 125। তাহলে এই 125-এর সাথে আমরা মোট জমির পরিমাণ 371 শতাংশ গুণ করে নেব। গুণ করলে গুণফল আসে 46.375 শতাংশ। তাহলে শওকত আলীর অংশ হলো 125, এর সাথে আমরা মোট জমির পরিমাণ 371 শতাংশ গুণ করে নেব। তাহলে গুণ করলে গুণফল আসে 46.375 শতাংশ। উক্ত পর্চা বা খতিয়ানে শওকত আলী 46.375 শতাংশ জমির মালিক। 4 নম্বর হলো হাবিবুর রহমান। হাবিবুর রহমানের অংশ হলো 125। তাহলে আমরা এই 125-এর সাথে মোট জমির পরিমাণ হলো 371 শতাংশ গুণ করে নেব।
তাহলে পয়েন্ট 125-এর সাথে মোট জমির পরিমাণ 371 গুণ করে নেব। গুণ করলে গুণফল আসে 46.375। তাহলে 125 পয়েন্টের সাথে 371 গুণ করলে আসে 46.375। তাহলে উক্ত পর্চা বা কুদিয়ানি হাবিবুর রহমান 46.375 জমির মালিক। এবং পঞ্চম নম্বরে হলো জয়নাল আবদিন। জয়নাল আবদিনের অংশ হলো 125। তাহলে 125-এর সাথে মোট জমির পরিমাণ হলো 371 গুণ করে নেব। তাহলে পয়েন্ট 125-এর সাথে 371 গুণ করলে গুণফল আসে 46.375। তাহলে পয়েন্ট 125-এর সাথে মোট জমির পরিমাণ 371 গুণ করলে গুণফল আসে 46.375। তাহলে উক্ত পর্চা বা খতিয়ানে জয়নাল আবেদিন 46.375 জমির মালিক। ভিউয়ার্স, উক্ত খতিয়ানের একজন মালিকের এই 4টি দাগের প্রত্যেকটি দাগে দাগে আমরা তার কতটুকু অংশ বা কতটুকু হিস্সা রয়েছে, কতটুকু জমির মালিক রয়েছে তা এখন আমরা বের করব। তাহলে 1 নম্বর মালিক আব্দুল খালেকের এই 4টি দাগের প্রত্যেকটি দাগে দাগে তার কতটুকু অংশ রয়েছে বা হিস্সা রয়েছে এখন আমরা তা বের করে নেব। 4টি দাগের প্রথম দাগে জমি হলো 111 দ্বিতীয় নম্বর দাগে জমি হলো 91 এবং তৃতীয় নম্বর দাগে হলো 129 এবং চতুর্থ নম্বর দাগে হলো 40। এই 4টা দাগে আব্দুল খালেক মালিকের প্রত্যেকটি দাগে দাগে তিনি কতটুকু জমির মালিক সেটা আমরা বের করব। চলুন শুরু করি। ভিউয়ার্স, আব্দুল খালেক 1 নম্বর দাগে জমি হলো 111। তাহলে 111 সাথে আব্দুল খালেকের অংশ হলো 0.500। তাহলে এটা আমরা গুণ করে নেব। তাহলে 111 গুণন 0.500 গুণন করলে গুণফল আসে 55.5%। তাহলে আব্দুল খালেক 111% জমির মধ্যে 55.5% জমির মালিক। ভিউয়ার্স, দ্বিতীয় নম্বর দাগের জমি হলো 91। তাহলে এই 91%-এর সাথে আব্দুল খালেকের অংশ হলো 0.500 গুণ করতে হবে। তাহলে 0.500 গুণন 91 গুণ করলে গুণফল আসে 45.5%। তাহলে আব্দুল খালেক দ্বিতীয় নম্বর দাগে 91% জমির মধ্যে 45.5% জমির মালিক। তাহলে আব্দুল খালেক 91% জমির মধ্যে 45.5% জমির মালিক। এবং তৃতীয় নম্বর দাগে জমি রয়েছে 129%। তাহলে 129% গুণন আব্দুল খালেকের অংশ হলো 0.500 গুণ করতে হবে। তাহলে 129 গুণন 0.500 গুণ করলে আসে 64.5%। তাহলে আব্দুল খালেক তৃতীয় নম্বর দাগে 129% জমির মধ্যে 64.5% জমির মালিক রয়েছেন। তাহলে 129% জমির মধ্যে 64.5% জমির মালিক রয়েছেন আব্দুল খালেক। এবং আমরা দেখব চতুর্থ নম্বর দাগে আব্দুল খালেক
মানে 40% জমির মধ্যে কতটুকু মালিক রয়েছেন সেটা আমরা দেখব। এখন 40% গুণন আব্দুল খালেকের অংশ হলো 0.500। তাহলে 40 গুণন 0.500 গুণন করলে আসে 20%। তাহলে আব্দুল খালেক 4র্থ নম্বর দাগ 40% জমির মধ্যে 20% জমির মালিক। তাহলে তার 4টা দাগের মোট জমির তিনি মালিক হলেন 185.5%, যা আমরা পূর্বে হিসাব করে নিয়েছিলাম। ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্ত। সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।